গরম পড়ার সাথে সাথে যে রেসিপিটা আমরা বাঙালিরা অত্যন্ত বেশি পছন্দ করে থাকি সেটা হলো এঁচোড় চিংড়ির রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি খুব সহজেই কিভাবে বানিয়ে নিতে পারবেন, আজ আমি সেই রেসিপি নিয়েই চলে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা কিছুক্ষণ রেখে দেব। এরপর এঁচোড়টা কিছুক্ষণ জলে ফুটিয়ে এঁচোড়ের আঠাটা বের করে দিতে হবে। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এঁচোড়টা দিয়ে দিলাম। এখানে আমি 800 গ্রাম ওজনের একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা 50% সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে যেন খুব বেশি নরম না হয়ে যায়, কারণ প্রথমেই এঁচোড় বেশি নরম হয়ে গেলে মশলার সাথে কষানোর সময় একদমই সব ভেঙে যাবে, তাই সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। 10 মিনিট পর এঁচোড়টা তুলে নিচ্ছি। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোলমরিচ। এই ভাজা মশলাটা রান্নার শেষে নামানোর ঠিক আগে দিয়ে দেব। এই মশলাটা দিলেই এঁচোড় চিংড়ির গন্ধ আর টেস্ট একদমই অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। 1 মিনিট ড্রাই রোস্ট করে এরপর ঠান্ডা হয়ে গেলে এটার একটা পাউডার বানিয়ে নেব। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। হাই ফ্লেমে জাস্ট 1 মিনিট মাছটা ভেজে তুলে নিতে হবে। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, তাই 1 মিনিট ভেজে মাছটা তুলে নিয়ে এবার এই তেলেই আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা 3-4 মিনিট ভেজে নেব। হালকা লাল করে ভেজে আলুটা তুলে নিয়ে এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা ছেড়ে দিচ্ছি। এঁচোড়টাও একটু লাল লাল করে ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর এখন এঁচোড়টা হালকা লাল হয়ে এসেছে। এবার এটা তুলে নিচ্ছি। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, কিছু এলাচ আর লবঙ্গ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু মশলা দিয়ে দেব। যেমন এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা শুকনো লাগলে সামান্য একটু জল দিয়ে এটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে এঁচোড় চিংড়ির টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলা থেকে এখন তেলটা ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেব। এরপর ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এঁচোড়টা কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট সবটা নাড়াচাড়া করে এবার আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 7-8 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর একটু দেখে নিচ্ছি। ঝোলের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতোই রাখবেন। এখন যতটা পরিমাণ ঝোল দেখা যাচ্ছে এটা ঠান্ডা হলে বেশ কিছুটা কমে যাবে। আর তরকারিতে নুনটাও এই সময় চেক করে নেবেন। দেখুন আলু আর এঁচোড় দুটোই ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ জিরে ধনে আর গোলমরিচের ভাজা মশলাটা যেটা প্রথমেই বানিয়ে নিয়েছিলাম, আর 1 চামচ ঘি।
সবটা ভালোভাবে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি এঁচোড় চিংড়ি একদম তৈরি। এই এঁচোড় চিংড়ি খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।